হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো জুজুৎসু কাইসেন সিজন 3 এর এপিসোড নাম্বার 5। তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা মাসামিসি ইয়াগাকে দেখতে পাই। তো ইয়াগা যখন পান্ডাকে বানিয়েছিল তখন হায়ারাসরা তাকে অ্যারেস্ট করে নিয়েছিল, কারণ ইয়াগা এমন একটা কার্স পাপেট বানিয়ে ফেলেছিল যেখানে কার্স এনার্জি তার ভেতর থেকেই জেনারেট হতো। তো এক কথায় বলা গেলে পান্ডা বাকি সব জীবিত মানুষের মতোই লাইভ একটা বিং ছিল, এবং এটা অনেক বড় একটা বিষয় ছিল। এমনিতেও ইয়াগা পান্ডার মতো বিশাল বড় একটা আর্মি দাঁড় করাতে পারে। তো হায়ারসাপরা চাচ্ছিল যে ইয়াগা তার টেকনিক তাদেরকে যেন বলে দেয়, বাট ইয়াগা সরাসরি না করে দেয়, কারণ সে জানতো হায়ারসাপরা এই টেকনিকটাকে রং ওয়েতে ইউজ করবে। তো সে তাদেরকে বলে দেয় যে সে ভুল করে পান্ডাকে বানিয়ে ফেলেছে, এমনটা আর হবে না। তারপরে স্টোরির প্রেজেন্টে চলে আসে, আমরা দেখতে পাই ইয়াগা আরো অনেকগুলো পাপেট বানিয়ে রেখেছিল, বাট সে তাদেরকে জঙ্গলে লুকিয়ে রেখেছিল। তো একটা পাপেট ইয়াগাকে এসে জিজ্ঞাসা করে যে তার মুড খারাপ কেন। তো ইয়াগা বলে যে এখন থেকে আমি কয়েকদিন তোমাদের সাথে মিট করতে আসতে পারবো না, বাট আমাকে ছাড়াও তোমরা সবাই ঠিক থাকবে। এই জঙ্গলকে মাস্টার টেঙ্গেন প্রোটেক্ট করে, এছাড়াও তোমাদের মাদারও তোমাদের সাথে দেখা করতে আসবে। তো সব পাপেটসরা ইয়াগাকে বাই বলে। অন্যদিকে আমরা পান্ডাকে দেখতে পাই, যাকে হায়ারসাপরা আটকে ফেলেছিল, কারণ তারা জানতো পান্ডার জন্য ইয়াগা তাদের কাছে অবশ্যই আসবে। বাট কাসুকাবে পান্ডাকে ফ্রি করে দেয় এবং বলে যে ইয়াগা আমাকে একটা সাহায্য করেছিল এবং আমি সেটাই এখন ব্যাক দিচ্ছি। বেসিক্যালি কাসুকাবের একটা বোন ছিল, যার ছেলে তাকেরও এখন আর বেঁচে নেই। এই কারণে তার বোন বিশাল বড় একটা শক খায়, যার ফলে সে প্যারালাইজ হয়ে যায়। তো ইয়াগা তার জন্য একটা পাপেট বানিয়েছিল, যেটার মধ্যে সে তাকেরোর ইনফরমেশন দিয়ে দিয়েছিল, যার ফলে সেই পাপেটটা একদম তাকেরোর মতোই কথাবার্তা বলতো। তাকে দেখে কাসুকাবের বোন একটু সুস্থ হয়ে যায় এবং সে গিয়ে সেই পাপেটটাকে জড়িয়ে ধরে। ইয়াগা বলে যে তারা এই পাপেটটাকে তাদের সাথে নিয়ে যেতে পারবে না, নাছাড়া হায়ারসাপরা এই বিষয়টা জেনে ফেলবে। তো কাসুকাবের বোন এর সাথে দেখা করার জন্য এই জঙ্গলে আসতে পারবে। তো কাসুকাবে এটার জন্য ইয়াগাকে ধন্যবাদ জানায়। কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে। ইয়াগার সামনে একটা মাস্ক পরা সরসরাজ চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে। তো ইয়াগা বলে যে তার ছেলে পান্ডার সাথে দেখা করতে যাচ্ছে। তো সেই সরসরাজটা বলে যে হায়ারসাপরা তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি শুনিয়েছে, সো তুমি যদি বাঁচতে চাও তাহলে বলে দাও অটোমেটিক পাপেট কিভাবে বানাতে হয়। ইয়াগা বলে যে গুজরাট থাকার কারণে তোমাদের সাহস একটু বেশি হয়ে গেছে, এবং সে ফাইটের জন্য রেডি হয়ে যায়। ঠিক তখনই সে গিটারের আওয়াজ শুনতে পায় এবং সে দেখতে পায় যে গাকুগানজিও তাকে মারার জন্য এখানে এসেছিল। তো তাদের মধ্যে ফাইট হয় এবং তারা ইয়াগাকে খুব ভালোভাবেই সেখানে আহত করে দেয়। গাকুগানজি তারপরে সেই সরসারটাকে এখান থেকে চলে যেতে বলে। এরপরে ইয়াগা অটোমেটিকলি পাপেটকে বানানোর বিষয়ে বলতে থাকে, এটাই যে তাদেরকে সোল ইনফরমেশনকে কপি করে কার্স পাপেটের কোরের ভেতরে দিতে হয়। তাদেরকে 3টা সোলকে একটা কোরের মধ্যে দিতে হবে, যেগুলো একে অন্যকে অবজার্ভ করতে থাকবে, যার ফলে 3 মাস পর একটা অটোমেটিক পাপেট তৈরি হয়ে যাবে। গাকুগানজি জিজ্ঞাসা করা যায় তুমি এগুলো এখন কেন বলছো, আগে বললে তুমি বেঁচে যেতেও পারতে। তো ইয়াগা বলে যে এটা একটা কার্স যেটা আমি এখন তোমাকে দিচ্ছি। ঠিক তখন সেখানে পান্ডা দৌড়াতে দৌড়াতে চলে আসে এবং সে দেখতে পায় যে সে আসতে দেরি করে ফেলেছে, কারণ তার ফাদার ইয়াগা এখন আর বেঁচে নেই। সে দৌড়ে ইয়াগার কাছে যায় এবং গাকুগানজি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে ফাইট করবে না, তোমার কি রাগ হচ্ছে না। পান্ডা বলে যে আমি বাকি সব মানুষের মতো না, তোমার ইয়াগার সাথে কোনো শত্রুতা ছিল না, তুমি শুধুমাত্র উপরের অর্ডারস ফলো করছিলে। বাট এই জিনিসটা অবশ্যই মনে রেখো যে একটা পান্ডাও কান্না করতে পারে। তো পান্ডা ইয়াগার মৃত্যুতে সেখানে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা ইউজি এবং মেগুমিকে দেখতে পাই, যেখানে তেঙ্গেন তাদেরকে বলে যে আকারে একটা বিল্ডিং এর মধ্যে তার ফাইট ক্লাব খুলে রেখেছে, যেখানে সাধারণ মানুষরা ক্যাসিনো খেলতে আসে এবং সসাস একের সাথে ফাইট করে। তো বিল্ডিং এ ঢোকার আগে মেগুমি এবং ইউজি তাদের আউটফিটটা চেঞ্জ করে ফেলে, কারণ যদি হাকারি জানতে পারে তারা জুজুৎসু হায়ার স্টুডেন্ট তাহলে সে সেখান থেকে পালিয়ে যাবে। হাকারি হায়ারসাপদের সাথে ফাইট করেছিল, যার কারণে তাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। তো ইউজি জিজ্ঞাসা করা যে সে কি আমাদের সাহায্য করবে। তো মেগুমি তাকে বলে যে এমনিতে তো সে অনেক বড় হারামি, বাট সে ইউতা থেকে অনেক পাওয়ারফুল, তো যে কোনোভাবে হোক আমাদের তাকে কালিংগেমসে নিয়ে যেতে হবে। তো বিল্ডিং এর ঢোকার রাস্তায় তারা দুটো বডিগার্ডকে দেখতে পায় এবং সেই বডিগার্ড দুজন বলে যে এটা বাচ্চাদের জায়গা না, এখান থেকে চলে যাও। তো মেগুমি তাকে বলে যে সে ফাইট ক্লাবের জন্য এসেছে। তো গার্ড তাকে একটা ঘুষি মেরে ভয় পাওয়ানোর চেষ্টা করে, বাট মেগুমি তার জায়গা থেকে 1 ইঞ্চিও নয় না। তারপরে গার্ড তাকে বলে যে ফাইট ক্লাবের ফার্স্ট রুল হচ্ছে ফাইট ক্লাবের বিষয়ে কাউকে কোনো কিছু না বলা। মেগুমি বলে যে আমাকে যে ফাইটারটা বলেছে আমি অলরেডি তাকে মেরে দিয়েছি, এখন আমি নিজে সেই ফাইটারের জায়গায় ফাইট করতে এসেছি। তখন সেই গার্ডের কাছে তার বসের কল আসে এবং সে বলে যে বস মেনে গিয়েছে, বাট ফাইটে পার্টিসিপেট করতে হবে মেগুমিকে না ইউজিকে। তো মেগুমি বুঝে ফেলে যে তাদের বস হাকারি এবং সে সিসিটিভিতেই তাদেরকে দেখে নিয়েছে। এখন ইউজির কাজ হচ্ছে ভেতরে কোনোভাবে ইমপ্রেস করে হাকারির সাথে মিট করা। ওইদিকে মেগুমি বাইরে থেকে ভেতরে ঢোকার চেষ্টা করবে। যদি সে ধরা পড়ে যায় তাহলে তাকে সব গার্ডসকে মেরে হাকারির কাছে পৌঁছাতে হবে, তাদের হাকারির সাহায্যের প্রয়োজন।
সো তাদের হাকারিকে কোনোভাবে রাগিয়ে দেওয়া যাবে না। তো তারপরে ইউজি ভেতরে যায় এবং গার্ডস তাকে বলতে থাকে যে ফাইটসের দুইটা রুল আছে। প্রথম হচ্ছে পার্টিসিপেন্ট ফাইট ছেড়ে পালাতে পারবে না, এবং সেকেন্ড হচ্ছে সে কার্স টেকনিকের ইউজ করতে পারবে না, কারণ সাধারণ মানুষরা কার্স টেকনিককে দেখতে পারে না। সো যার কারণে তাদের কাছে ম্যাচটা বোরিং হয়ে যায়। তো ইউজি জিজ্ঞাসা করে যে তার বস কেমন। তো গার্ড বলে যে তুমি নিজে তার সাথে মিট করে দেখে নিও। এখানে দুই টাইপের ম্যাচ হয়, প্রথমটা হচ্ছে আসল এবং সেকেন্ডটা হচ্ছে স্ক্রিপ্টেড, যেটার স্ক্রিপ্ট বস নিজেই বানায়। তো ইউজি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলে বস আজকে তার সাথে অবশ্যই মিট করবে। দেন তারা ফাইটিং এরিয়াতে যায় যেখানে অনেকগুলো মানুষ ছিল, এবং ইউজি খুশি হয়ে যায় যে এটা দেখেই তার অপোনেন্ট পান্ডা ছিল। হাকারিকে আমরা সিসিটিভিওয়ালা সেই রুমটাতে দেখতে পাই যে কিরারার সাথে বসেছিল। কিরারাও জুজুৎসু থার্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। তো হাকারি বলেছে এখনকার ম্যাচগুলো অনেক বোরিং হয়ে গেছে, কারণ এমন অনেক কম মানুষই আছে যারা পান্ডাকে হারাতে পারে। বাট ওইদিকে ইউজি এবং পান্ডা খুব ভালোভাবে ফাইট করছিল, যেটা থেকে সবাই অনেক খুশি হচ্ছিল। তো ইউজি পান্ডাকে জিজ্ঞাসা করা যায় সে কি হাকারের সাথে দেখা করতে পেরেছে। তো পান্ডা বলে যে না, ইউজি পান্ডাকে খুব আস্তে পাস করছিল, বাট পান্ডা এমনভাবে চিল্লাচ্ছিল যেন মনে হচ্ছিল তার অনেক লাগছে। ইউজি তারপরে তাকে একটা ফেক খুশি মারে এবং পান্ডা অনেক দূরে গিয়ে পড়ে এবং বলতে থাকে যে আমি আর দাঁড়াতে পারছি না, আমি হেরে গেছি। তো ইউজির ফাইট দেখে হাকারিও ইমপ্রেস হয়ে যায় এবং তাকে তার অফিসে মিট করার জন্য ডাকে। তো গার্ডের শ্যাডোতে লুকিয়ে থাকা মেগুমিও এই বিষয়টা শুনে ফেলে। পান্ডা এবং মেগুমি জঙ্গলে দেখা করে। পান্ডা বলে যে হাকারি তার অফিসেই বসে থাকে, বাট পান্ডা তার অফিস পর্যন্ত কখনো যেতেই পারে না। এটা সম্ভবত কিরারার কার্স টেকনিকের কারণে হচ্ছে। মেগুমি জিজ্ঞাসা করে যে কিরারার তো একটা ছেলে ছিল তাই না। তো পান্ডা বলে যে হ্যাঁ, স্কুলে সে ছেলেই ছিল। তো যাই হোক, এখন সবকিছু ইউজির হাতে। তো পান্ডা বলে যে ইউজির পার্সোনালিটি হাকারি অবশ্যই পছন্দ করবে, বাট ইউজি ভালোভাবে মিথ্যা বলতে পারে না। তো সে যেন ধরা পড়ে না যায়, এই জন্য তারা দুজনে ডিসাইড করেছে যখন ইউজি হাকারের রুমে চলে যাবে তারা দুজন বাইরে থাকা সব গার্ডসগুলোকেই মেরে দিবে। শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে কিরারার টেকনিক। ওইদিকে ইউজি আরো অনেকগুলো ম্যাচ জিতে যায়। দেন হাকারি তাকে তার রুমে ডাকে। তো হাকারি ইউজিকে বলে যে তুমি দিনে শুধুমাত্র 1 ঘন্টা কাজ করে মাসে 10,000 ইয়েন ইনকাম করতে চাও। ইউজি জিজ্ঞাসা করে যে কি কাজ করতে হবে। তো হাকারি বলে যে সেটা জানার জন্য তোমাকে 20,000 ইয়েন দিয়ে একটা কোর্স কিনতে হবে। ইউজি বলে যে এটা তো স্ক্যাম। তো হাকারি বলে যে একদম ঠিক বলেছ, এটা অনেক পপুলার একটা স্ক্যাম, যেখানে একটা পার্সন নিজে অনেক বড়লোক হওয়ার নাটক করে এবং বলে যে তুমিও যদি বড়লোক হতে যাও তাহলে আমার কোর্স কিনে ফেলো। বাট অনেক মূর্খ লোক এটাতে ফেসে যায়, এবং এটার কারণ হচ্ছে লোভ। সবার মধ্যে লোভ থাকে বড়লোক হওয়ার, এবং এই টাকা পয়সা ছাড়া তো মানুষ রিলেশনও করতে পারে না। এবং হাকারির এই বিষয়টা মানে এই লোভটা অনেক পছন্দ, যেটার মানে হচ্ছে গ্যাম্বলিং। দুনিয়ার প্রায় প্রত্যেক মানুষই জুয়া খেলে, এবং তারা এটাকে খারাপ বলে যারা এটাকে হারতে ভয় পায়। হাকারির জন্য জুয়াই সবকিছু, এবং সে তার ফাইট ক্লাবকে ফুল ওয়ার্ল্ডেই ফেমাস করতে চায়, যাতে করে সব মানুষের লোভটাই তার কন্ট্রোলে থাকে। কার্স স্পিডের বিষয়ে এখন সাধারণ মানুষও জেনে ফেলেছে। ওইদিকে জুজুৎসু সর্সারারদের অবস্থাও খারাপ। তো এটাই সব থেকে বড় সুযোগ তার বিজনেসকে বড় করার, এবং সে ইউজিকেও এটার সাথে যোগ দিতে বলে। তখন হাকারির কাছে কোনো একজনের কল আসে। হাকারি তার ইউজিকে জিজ্ঞাসা করে যে ঠান্ডা কি চলবে। তো ইউজি বলে যে সবকিছুই চলবে শুধুমাত্র ড্রিঙ্কস বাদে। হাকারি বলে যে তুমি কি জানো সাতোরু গোজো ড্রিঙ্কস করে না। তো ইউজি বলে যে এই সাতোরু গোজোটাকে তার বিষয়ে তো কখনো শুনিনি। এখানেই তার মিথ্যাটা ধরা পড়ে যায়, কারণ দুনিয়াতে কোনো সর্সারার নেই যে গোজোকে চেনে না। হাকারি ইউজিকে বলে যে তুমি জুজুৎসু হাই থেকে এসেছো তাই না, এবং এটা বলে সে তার উপর অ্যাটাক করে দেয় এবং বলে যে তার কাছে কিরারার কল আসছে, যার মানে শিওর কোনো একটা গড়বড় হয়েছে। ইউজি তাকে বলে যে ফার্স্ট আমার কথা শুনে নাও, এবং হাকারি বলে যে একদমই না, কারণ আমি এখন ঠান্ডা হয়ে গেছি। তারপরে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।